আজকে আমি চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানাটা ভেতরে ঘুরে দেখব, চলুন যাই, ভেতর দিকে যাই। আলিপুর চিড়িয়াখানার ভেতরে ঢুকতেই এই ম্যাপটা চোখে পড়ল। এই ম্যাপটা দেখে বুঝতে পারা যাবে কোন প্রাণী কোন দিকে রেখেছে। চলুন যাই ভেতরে আস্তে আস্তে। প্রথমেই বলে রাখি, আপনারা এখানে কি করে পৌঁছাবেন। এখানে পৌঁছতে হলে আপনাদের শিয়ালদা থেকে যদি আসেন 230-এ বাসে করে চলে আসতে পারেন, অথবা হাওড়া দিয়ে আসেন যদি যবে 24-এর A/1-এ করে এখানে পৌঁছে যেতে পারেন। আর যারা নাকি গড়িয়া দিয়ে আসেন তারা 228 বাসে করে এখানে সহজেই পৌঁছে যেতে পারেন। এছাড়া আপনাদের মেট্রো পরিষেবার কথা বলছি, মেট্রোতে যদি আসেন তবে হাওড়া বা শিয়ালদা দিয়ে যদি আসেন তবে আপনারা এসপ্ল্যানেডে এসে নামতে হবে। তারপর ওখানে মেট্রো চেঞ্জ করে এই রবীন্দ্র সদনে নামতে হবে। রবীন্দ্র সদনে নেবে ওখানে পায়ে হেঁটে আপনারা 7 থেকে 8 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবেন, বা বাসে করে ওইখান থেকে আসতে পারেন। আর অথবা আপনারা যতীন দাস পার্কেও নামতে পারেন মেট্রো করে, ওখান থেকে অটো বা 228-এ করে এখানে সহজেই পৌঁছে যেতে পারেন। চিড়িয়াখানার ভেতরে এগোতেই প্রথমে চোখে পড়লো শিম্পাঞ্জি। দেখুন কি সুন্দর জলের সামনে বসে আছে। তারপরেই চোখে পড়লো উট পাখি। দেখুন, এটা আফ্রিকায় দেখতে পাওয়া যায়, এরা সাধারণত উঠতে পারে না। এবারে দেখছি কালো ভাল্লুক, এটা সাধারণত হিমালয়ে দেখতে পাওয়া যায়। আমরা এখন দেখছি মণিপুরি হরিণ, এটা সাধারণত মণিপুরের হ্রদ অঞ্চলে দেখতে পাওয়া যায়। তারপরে চোখে পড়লো মালায়ান টাপির, এটা সাধারণত আমরা দেখতে পাই থাইল্যান্ডে। এবার দেখতে চলে এসেছি জিরাফ। দেখুন কত বড় বড় জিরাফ দাঁড়িয়ে আছে এখানে। চিড়িয়াখানায় 150 বছর হলো, এই জন্য চিড়িয়াখানায় প্রচুর পরিমাণে জিনিস এখানে আনা হয়েছে 150 বছর উপলক্ষে। এর আগের বার যখন এসেছিলাম এত প্রাণী ছিল না, এখন বাড়ানো হয়েছে এখানে। আর আরেকটা কথা বলে রাখি, এখানে আপনাদের টিকিট অনলাইন অফলাইন দুভাবেই কাটতে পারেন। আপনারা যদি অফলাইনে কাটেন তাহলে আপনাদের এখানে এসে কাটতে হবে, আর অনলাইনে কাটলে আপনাদের বাড়িতে বসেই কাটতে পারেন। এবার দেখতে পেলাম সাম্বার, এটা উড়িষ্যায় দেখতে পাওয়া যায় এদেরকে। এবার আমরা দেখতে পাচ্ছি হরিণকে, হরিণ। একদিন ছুটি কাটানোর জন্য এই চিড়িয়াখানা খুব ভালো জায়গা। আপনারা বাড়ির বাচ্চাদের নিয়ে বা ছোটদের নিয়ে এখানে চলে আসতে পারেন, একদিন ছুটি কাটিয়ে যেতে পারেন। এখানে বৃহস্পতিবার করে বন্ধ থাকে আর রোজই খোলা থাকে। এখানে টিকিটের দাম ধার্য করা হয়েছে বাচ্চাদের 20 টাকা, ছোটদের আর কি, আর বড়দের মানে অ্যাডাল্টদের 50 টাকা করে টিকিট। চিড়িয়াখানার ভেতরে কিছু কিছু স্টল আছে, স্টল থেকে আপনারা কিনে খেতে পারেন, অথবা আপনারা বাড়ি থেকে খাবার আনতে পারেন। এখানে যেরকম জলের ব্যবস্থা আছে ভালো, তেমনি টয়লেটের ব্যবস্থাও খুব ভালো এখানে। এবারে চলে এসেছি সরীসৃপ ভবন। এই সরীসৃপ ভবনে দেখব কি আছে, চলুন যাই। বাবা কত বড় সাপ! এটাকে বলা হয় বার্মিজ পাইথন। দারাস সাপ, দারাস। এবার চোখে পড়লো কুমির, এবং চুপচাপ শুয়ে আছে, গায়ে শ্যাওলা ভর্তি। এই আরেকটা সামনে। এবার চলেছি বাঘ মামার কাছে, চিতাবাঘ দেখুন সামনে। এইগুলোকে বলে ফিশিং ক্যাট, মানে বাঘ বিড়াল। দেখুন সাদা বাঘ যাচ্ছে, দেখুন। আমরা এখন দেখছি রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা এখন দেখছি হায়না।
এবার দেখতে চলে এলাম রাজহাঁস। এইগুলো বোবা রাজহাঁস বলে। এইগুলো কোনো ডাক নেই, এইগুলোর আওয়াজ নেই কোনো। এইগুলো এমু পাখি, এইগুলো অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া যায়। এগুলো সাধারণত উঠতে পারে না। জল হস্তিটা জলের মধ্যেই শুয়ে আছে, আর ওঠে না। এটা হলো সাদা ময়ূর। চিড়িয়াখানায় আসলে পাখিদের আওয়াজ শুনতে হবে না, প্রচুর আওয়াজ এখানে পাখিদের, কিচির মিচির করেই চলেছে। এটা আবার কোন ধরনের পাখি? গ্রেট ইন্ডিয়ান হর্নবিল এই পাখিটির নাম। এবার খাঁচা থেকে বেরিয়েছে সিংহ, বনের রাজা। দেখুন, দেখতে চলে এসছি হাতি। ওই যে দূরে দেখা যাচ্ছে হাতি, দেখুন দুটো।